আমি চাই মোহনা সবকিছু বাদ দিয়ে আমার কাছে ফিরে আসুক, আমি ওর সাথে সংসার করতে চাই। দ্যাটস ইট। যে ওরে আমি চাইছি, এটা বাস্তব। আমি কাবা শরীফ যে ওরে চাইছি, আল্লাহর কাছে ওরে চাইছি, ওরে ভালোবাসছি তাই চাইছি। ওর কাছ থেকে আমার কোনো স্বার্থ ছিল না। যদি টাকা পয়সার স্বার্থ থাকতো তাহলে ওর থেকেও বেটার অপশন আমার কাছে আছে। আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। অনেক মানুষ আছে, আমাকে পৃথিবীর সবাই ভালোবাসবে এটা স্বাভাবিক না। আমাদের নবী হচ্ছে আপনার মনে করেন পুরা কায়নাতের সর্বশ্রেষ্ঠ পুরুষ, তারও শত্রু ছিল, তারে কালো জাদু করছে মানুষ, তারে ধ্বংস করার জন্য কত মানুষ লেগেছিল। আর আমি তো তার নগণ্য একজন বান্দা, আমি কত ধরনের পাপ করছি জীবনে আমার। যাই হোক, আমি কিন্তু আল্লাহর কাছে মাফ চাই আসার পর, আমি তওবা করার পর থেকে কোনো ধরনের খারাপ কাজে আমি লিপ্ত ছিলাম না কখনই, কোনো বাজে কাজ আমি করি নাই। আমি যদি নেশা করে থাকি এটা নিজের জন্য করছি, নিজের মেন্টাল স্ট্রেস। আমি মানসিকভাবে ভেঙে গেছি, আমি মানসিকভাবে ঠিক নাই। আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসে বিয়ে করছি, সে এখন আমার শত্রুর সাথে হাত মিলাইছে, সে তার বাবা মার সাথে হাত মিলাইছে, তার ফ্যামিলির সাথে হাত মিলাইছে। তার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে নাই এখনো, তার ফ্যামিলি খুব বাজেভাবে আমাকে ট্রিট করে। আপনারা নিজে দেখছেন যে আমি যখন বলছি আমি মামুন গেটটা খুলেন, তার মা গেট খুলে না, এই ছেলে বাসা থেকে বের হয়ে যাও, তখন কিন্তু বকাবকি করছে। তার আম্মু কত ধরনের বাজে ব্যবহার আমার সাথে করছে, আমার মার সাথে করছে, এবং মোহনার সাথেও করছে খারাপ ব্যবহার। এটা মোহনা নিজেও বলবে, আমি কিছু বলতে চাই না। মোহনা আমাকে ভালোবাসতো, মোহনা আমাকে ভালোবেসে বিয়ে করছে, আমি মোহনাকে ভালোবেসে বিয়ে করছি। এখন মাঝখানে অনেক কালো জাদু চলে আসছে। আমি একটা হুজুরের সাথে কথা বলছি যে আমাদের নাকি ব্ল্যাক ম্যাজিক করতেছে। আমি এগুলো আসলে বিশ্বাস করি, বিশ্বাস করতে হবে। এগুলো আমাদের নবীজি কেউ করছে, এগুলো আছে দুনিয়াতে, এগুলো এক্সিস্ট করে কালো জাদু। সো কালো জাদু আমাদের সংসার বিচ্ছেদের একটা জাদু করা আছে, এন্ড ওর ফ্যামিলি চায় আমাদের ফ্যামিলিটা না থাকুক। দ্যাটস ইট।